আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আয়াত গোপনকারী তাদের যদি আপনি অনুসরণ করেন তাহলে তারা আপনাকে কোরআনচ্যুত করে দেবে। এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যেন এই কাফেরদের অনুকরণ না করা হয়। 3 নম্বর সূরা আল ইমরান এর 147, 148, 149, 150 এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা কাওলুহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। মুসলিম যারা তাদের একটি বিশেষ নিদর্শন হলো এছাড়া কোনো কথা তাদের মুখে থাকে না, তারা শুধু এই ফরিয়াদি করে, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের গুনাহ মাফ করুন, আমাদের কাজে যেসব বাড়াবাড়ি হয়ে গেছে তা মাফ করে দিন, আপনি আমাদের মজবুত রাখুন, আর আয়াত গোপনকারী যারা কাফের তাদের বিরুদ্ধে আমাদেরকে জয় করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুতরাং আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে সুফল দান করবেন আর আখিরাতেও উত্তম পুরস্কার দান করবেন। আল্লাহ নেককারগণকেই ভালোবাসেন। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকান তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যদি কাফেরদের অনুগত হও, যারা আয়াত গোপনকারী কাফের, তাহলে তারা তোমাদেরকে বিপরীত দিকেই ফিরিয়ে নিবে, এভাবেই তোমরা আবার ক্ষতিগ্রস্ত হবে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, বরং আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি তো উত্তম সাহায্যকারী। এখন ঈমান আনার পর আপনি এবং আমি যদি আয়াত গোপনকারী কোনো বক্তাদের কথা শুনি, আয়াত গোপনকারী কোনো হুজুরদের কথা শুনি, আয়াত গোপনকারী কোনো নেতা কর্মীদের কথা শুনি, তাহলে আমাদের কাছে কোরআনের আয়াত এসেছে বিধায় তারা আমাদেরকে কোরআনচ্যুত করে দেবে। কারণ তাদের কাছে রয়েছে ফাজাইলের গ্রন্থ, তাদের কাছে রয়েছে ফয়জানের গ্রন্থ, তাদের কাছে রয়েছে ফিকার গ্রন্থ, তাদের কাছে রয়েছে জাল হাদিসের গ্রন্থ। এখন এদের যদি কোনো কথা আপনি শোনেন তাহলে আপনাকে কোরআনচ্যুত করে দেবে, আর এদের কথা শোনার জন্য আপনি যদি সময় ব্যয় করেন তাহলে আপনার ওই সময়টুকু নষ্ট হয়ে গেল জীবনে। এরা চারিপাশে ফাঁদ পেতে বসে আছে, বিভিন্ন জলসা জুলুস এরা করে যাচ্ছে এবং মুখে স্লোগান দিচ্ছে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু তারা জ্বালানোর সময় তাদের নিজস্ব মতবাদকে ফিট করে দিচ্ছে। আবার এদের ভিতরে এক শ্রেণীর লোক আছে যারা নামাজকে শর্ট করে, নামাজকে আল্লাহ তাআলার নিয়ম নীতিতে পড়ে না, কাবার নিয়ম নীতিতে পড়ে না। তো এই সব শত্রুদের থেকে, এই সব আয়াত গোপনকারী বক্তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম।